আমার নবী কেমন গায়েব জানেন? এমন একটা দলিল দিয়া দেয়, এলাকার যত হুজুর আছে, হুজুরের বাপের বাপ যারা কবরে চলে গেছে তারা পর্যন্ত হাজির নাজির মানতে বাধ্য। মুসলমান ভাই, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা নবী কেমন হাজির নাজির বানাইছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন, ফাকাইফা, নবী গো কেমন হবে সেই দিন, ইদা জিনাহুম মিন কুল্লি উম্মাহ, যেদিন কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতরা একত্রিত হবে। আল্লাহু আকবার। বিশাহিদিও, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের পক্ষে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের পক্ষে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষী দিবে। আল্লাহু আকবার। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা তার উম্মতের পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন এতগুলো জ্ঞানী সুধী জনগণ প্রশ্ন একটা রেখে যেতে চাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আদম নবীর উম্মত ছিল কি ছিল না? কথা অনেকেই বলে না, পণ্ডিত জোরে বলেন, ছিল কি ছিল না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে নূহ নবীর উম্মত ছিল কি ছিল না? আল্লাহ পাক বলছে, উম্মাহ, সমস্ত নবীদের পক্ষে নবীরা সাক্ষী দিবে। কি রে, নবী তো দুনিয়ার জমিন থেকে চলে গেছে, চলে যাওয়ার পরও সাক্ষী দিবে কি করে, হাজির নাজির না হলে? আল্লাহু আকবার। আমার নবী ১৫০০ বছর আগে চলে গেছে, এখন আমাদের পক্ষে সাক্ষী দিবে কি দিবে না? এখন নবী যদি না দেখে তো সাক্ষী দিবে কি? সুবহানাল্লাহ বলবেন না?